আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। আন্দোলনকারীরা বলেন, কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা। আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব না। এই সময় আওয়ামী লীগকে ভারতের রাজাকার মন্তব্য করে আহতরা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। শাহবাগে এই মুহূর্তে আছেন সহকর্মী সুমন তানভীর, আমাদের সাথে তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তে। সুমন তানভীর, আন্দোলনকারীদের আর কি দাবি রয়েছে, তারা কি জানাচ্ছেন, আর সরকারি সিদ্ধান্তের পরও কেন তাদের এই আন্দোলন, জানাবেন। জানেন, আসলে দাবি আর কি রয়েছে বিষয়টি এমন নয় যে দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করছিল নির্দিষ্ট একটি ব্যানারে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই কিন্তু তারা গত 3 দিন হলো এই শাহবাগে অবস্থান নিচ্ছিল এবং তাদের সঙ্গেই সমস্যায় তারা আন্দোলন করছিল। কিন্তু কালকে যখন তারা সন্তুষ্ট, অর্থাৎ আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন সরকারের সিদ্ধান্তকে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে এই শাহবাগ চত্বর এবং আন্দোলন প্রত্যাহার করে নিয়ে আনন্দ মিছিলের ঘোষণা দিয়ে এই শাহবাগ চত্বর ছেড়েছে, কিন্তু তারপরেও এই যারা আহত আছেন জুলাইয়ের, তারা কিন্তু শাহবাগের এই আন্দোলন কিংবা শাহবাগের এই অবস্থান থেকে সরে যাবেন না এমন ঘোষণা দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হবে, অর্থাৎ নিবন্ধন বাতিল করা না হবে রাজনৈতিক দল হিসাবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ তাদের কথা, তারা যে দাবি নিয়ে এখানে এসেছিলেন, যে দাবি নিয়ে তারা আর সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলন করেছেন, সেই দাবিটি আসলে এখন পর্যন্ত পূরণ হয়নি। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছিলেন। অর্থাৎ যারা সন্তুষ্ট হয়েছে কিংবা যারা বলছে যে এটা ইতিবাচক, তাদের সঙ্গে তারা একমত না। সেই সঙ্গে তারা একটি দাবি কিন্তু 5 আগস্টের পর থেকেই করে আসছেন, সেই দাবিটি তারা আজকেও করছেন এবং সেটি অনেক জোর দিয়েই তারা বলছেন যে আসলে জুলাই সনদ তাদের হাতে দিতে হবে। জুলাই সনদ হাতে না দেওয়া পর্যন্ত তারা এই স্থান ছাড়বেন না। জুলাই সনদ বলতে আসলে যারা শহীদ পরিবার আছেন, এই জুলাই সনদের মাধ্যমে, অর্থাৎ এই সনদের ভিতর তারা কি সুযোগ সুবিধা পাবেন, তারা কি আসলে রাষ্ট্রের কাছ থেকে পাওনা পাবেন, সেই জিনিসগুলো আসলে উল্লেখিত থাকবে এবং সেই জিনিসগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে কিংবা তাদের যে সুযোগ সুবিধা, চাকরি, অনেকে আছে যে পঙ্গু হয়ে গেছে, তারা এখন কোনো কর্ম করে খেতে পারছে না। তারা বলছেন যে অনেকে আছে যারা আসলে চিকিৎসাটুকু পর্যন্ত পাচ্ছেন না। অর্থাৎ জুলাই সনদটি তাদের হাতে থাকলে এই বিষয়গুলো তাদের নিশ্চয়তা হবে। অর্থাৎ তারা বলছেন যে তাদের রক্তের উপর আসলে যে সরকার প্রতিষ্ঠিত এবং যে সরকার আসছে তাদের নিজেদের সরকার হিসেবেই তারা মনে করে, কিন্তু সেই সরকার তাদের দাবি দেওয়া পূরণ করছেন না বলেই তারা বলছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে কথা, তারা দাবি নিয়ে তারা এখানে এসেছিলেন, সেই দাবিটি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং তারা বলছেন যে এই জুলাই সনদের বিষয়ে যদিও কথা দেওয়া হয়েছে যে 1 মাসের মধ্যে দেওয়া হবে, কিন্তু সেই 1 মাসের এমন সিদ্ধান্তের কথা তারা এর আগেও বহুবার শুনেছেন। তাই তারা আসলে উপদেষ্টা পরিষদ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যাদের নেতৃত্বে তারা এখানে আন্দোলনে এসেছিলেন, তাদের কোনো নেতৃত্বের কথাও আসলে মানতে নারাজ। অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত এই সনদটি হাতে না পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপনে সুস্পষ্ট উল্লেখ না থাকছে যে আসলে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হয়েছে, তার নিবন্ধন বাতিল করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এখানে যারা আছেন তারা কিন্তু এদের ভিতর অনেকেই আছেন যারা আসলে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসাধীন এবং তারা বলছেন যে আরও তাদের যারা আসলে সহকর্মী আছেন, যারা আসলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কিংবা আহত হয়ে যারা ঘরে ফিরে আসলে কোনো কর্ম করে খেতে পারছেন না, তাদেরও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এই আন্দোলনের শরিক হতে এবং তারা বলছেন যে তারা আসবেন এবং এই আন্দোলনের শরিক হবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই সুনির্দিষ্ট 3 দফা দাবি, অর্থাৎ আরেকটি দফা যেটি তারা বলেছেন যে উন্নত চিকিৎসা, অর্থাৎ যে আহতরা আছেন তাদের উন্নত চিকিৎসার জন্য
তাদের দেশের বাইরে পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ সুস্পষ্ট এই 3 দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, অর্থাৎ শাহবাগ মোড়টি তারা ছাড়বেন না বলে আমাদের জানিয়েছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে চাই এখানে কিন্তু সুমন তানভীর, আমরা যেমনটি আপনার কাছ থেকে জানছিলাম যে দাবি পূরণ না হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না। আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা এই বিষয়ে আরো নিশ্চয়ই জানবো পরবর্তীতে।